হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সকলের পছন্দের একটা জিনিস, ফুচকা, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে। তো চলো সেটা কিভাবে বানাবো। প্রথমে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি দিয়ে, একটু সামান্য লবণ দিয়ে, সাদা তেল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তারপরে দেখো ছোট ছোট লেচি আকারে কিন্তু লেচি দিয়ে নিয়েছি। তারপরে এই যে লেচিগুলোকে এখানে বেলে নিচ্ছি। যে যেমন ফুচকার সাইজটা করতে চায়, কেউ ছোট, কেউ একটু মাঝারি সাইজ। আমি কিন্তু মাঝারি সাইজটাই করেছি। তো এই দেখো ফুচকাগুলো বেলে নিয়েছি। ফুচকাগুলো কিন্তু বেশি পাতলা করলে ফুলবে না। তো এখানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। তারপরে ফুচকাগুলো একে একে দিয়ে দেবো। এই যে দেখো, আর তেলটা এভাবে দিলে উপরটাতে, তাহলে কিন্তু সব ফুচকাগুলো সমানভাবে ফুলবে। সন্ধ্যাবেলা আমাদের কিন্তু সবারই ইচ্ছা হয় কিছু না কিছু খেতে। তো সেই টিফিনটা যদি ফুচকা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর বাইরে কিনে খাওয়ার চেয়ে ঘরে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু সব সদস্যরাই পেট ভরে খেতে পারে। তো দেখো এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে। আর এখানে আমাদের ফুচকাটাও ভাজা হয়ে গেছে। ফুচকাগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এই যে আমার সবগুলো ফুচকাই ভাজা হয়ে গেছে। সবগুলো ফুচকাই আমি তুলে নিয়েছি। ফুচকাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তোমরা চাইলে কিন্তু ময়দার ডোটার সাথে একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারো, তাহলে একটু বেশি মুচমুচে হবে। দেখো আমার ফুচকাগুলো কিন্তু মুচমুচেই হয়েছে। তো এখানে আমি আলুটাকে মাখিয়ে নেব। পরিমাণ মতো সর্ষের তেল, এখানে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ। তোমরা চাইলে কিন্তু চানাচুরও দিতে পারো। আমার কাছে চানাচুরটা ছিল না বলে দিইনি। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে। আর অল্প একটু দিয়ে দিয়েছি কিন্তু লেবুর রস, আর 1 চামচ মতো চাট মশলা। তো এই যে আমি ভালোভাবে এবার আলুটাকে মাখিয়ে নিচ্ছি এখানে। আর আমি টক জলটা কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছি। আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন। তো তেঁতুল জলে লঙ্কা, লবণ, চাট মশলা সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু লেবু রস দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো হয়। আমাদের সুন্দরবনে কিন্তু বৃষ্টি রোদই হচ্ছে। তো সন্ধ্যাবেলার টিফিনটা যদি এরকম ফুচকা টক জল দিয়ে জমে যায় তাহলে আর কি চাই। বাড়িতে থাকা অল্প উপকরণে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। বাইরে কিনে খাওয়ার চেয়ে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। বাইরের টেস্টটার চেয়ে আমার কিন্তু ঘরে বানানো ফুচকার টেস্টটা খুব ভালো লাগে। আর কি কেমনভাবে বানাই জানি না, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে অনেকটা সেভ হয়। তো এই যে আমি ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি। ফুচকাটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে চাইলে কিন্তু তোমরা দই দিয়েও খেতে পারো, দই ফুচকা। আমার কাছে যেহেতু দইটা ছিল না, তাই কিন্তু আমি শুধু টক জল ফুচকাই খেয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।